উপদেষ্টা পরিষদকে নিয়ে হঠাৎ করে আলোচনা এবং সমালোচনা শুরু হয়ে গিয়েছে। বিশেষ করে বাংলাদেশের তরুণ সমাজ, বর্তমান প্রজন্মের শিক্ষার্থী যারা জুলাই বিপ্লবে শহীদ হয়েছে, জুলাই বিপ্লব পরবর্তী সময়ে বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসেবে দেখতে চাচ্ছে, তাদের চিন্তা চেতনা হচ্ছে যে এই উপদেষ্টা পরিষদ হবে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে। কিন্তু জুলাই বিপ্লব হয়ে গিয়েছে 3 মাস। আসলে আমরা কতটুকু বিপ্লবের চেতনা ধারণ করতে পেরেছি, বা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার কিংবা এই দেশের রাজনৈতিক মহলের বিভিন্ন কর্মী নেতা আমরা কতটুকুই এই বিপ্লবের প্রতি সম্মান রেখে আমাদেরকে সংস্কার করছি। যদি আমরা একটু আত্মসমালোচনা করি তাহলে দেখবেন যে আমরা কেনই জানি সেই বিপ্লবের চেতনা থেকে ধীরে ধীরে দূরে সরে যাচ্ছি, এবং সেটা একজনের জন্য নয়, সবাই মিলেই চলে যাচ্ছি। যে যার স্বার্থ নিয়ে ব্যস্ত আছি, যে যার পদ পদবি নিয়ে ব্যস্ত আছি, যে যার নিয়োগ নিয়ে ব্যস্ত আছি, যে যার মতো করে সংসার পরিচালনায় ব্যস্ত আছি। কিন্তু আমরা আর সেই বিপ্লবে শহীদ হওয়া মানুষদের চেতনার কাছেও নাই, এবং কাছে না, শুধু তাদের ধারে কাছেও আমরা এখন আর নেই। এর কারণ হচ্ছে আমাদের এই সমাজটাই মূলত এরকম যে আপনি কিছু করবেন, সেটা আপনি করার পরে আপনাকে কেউ স্মরণও করবে না, আপনার প্রতি কেউ কৃতজ্ঞতাও জানাবে না। আপনি করবেন, করার পরে আপনিই যেন বিপদে পড়বেন। এর নাম হচ্ছে বাংলাদেশ। আমি সামগ্রিকভাবে এই কথাগুলো কেন বলছি, বাংলাদেশে আমি দীর্ঘদিন পর্যন্ত বিভিন্ন মুভমেন্ট দেখেছি। সব মুভমেন্টগুলোর পরে মুভমেন্ট পরবর্তী চেতনা যেটা, সেটা আর থাকে না। কারণ হচ্ছে যখন মুভমেন্ট চলে তখন যারা এই মুভমেন্টগুলোতে সম্পৃক্ত হয় তাদের ম্যাক্সিমাম মানুষের মধ্যে এই মুভমেন্টের চেতনার বাহিরের মানুষগুলো ঢুকে মুভমেন্টের চেতনাকে নষ্ট করে। কিন্তু তারা সাময়িক সময়ের জন্য মুভমেন্টকে সমর্থন করে, এজন্যই করে যাতে করে তাদের স্বার্থ উদ্ধার হয়, পরবর্তীতে তারা কাজে লাগাতে পারে। তো এক বাক্যে আপনি বলতে পারেন যে আমি একটা মুভমেন্টের কর্ণধার, আমার পিছনে আপনিও আসবেন, কিন্তু আপনার উদ্দেশ্য আর আমার উদ্দেশ্য সেম না। বাংলাদেশের ক্ষেত্রে যেটা হয়েছে, জুলাই বিপ্লব ঠিকই হয়েছে, কিন্তু এত বড় একটি বিপ্লবের পরেও বাংলাদেশের সত্যিকার যে চেতনাটা থাকা দরকার, যেই চেতনায় সরকার পরিচালিত হবে, যেই চেতনায় আগামীর বাংলাদেশ গঠন হবে, যেই চেতনায় ছাত্র সমাজ নতুন একটি দেশ পাবে, আমার মনে হচ্ছে সেই চেতনাটা দিন দিন কেন জানি একটু পিছনে চলে যাচ্ছে। কিন্তু এই দিন দিন পিছনে যাওয়ার পরেও আমাদেরকে সবসময় বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকেই সমর্থন জানিয়ে চলতে হচ্ছে। এর অন্যতম কারণ হচ্ছে আমরা যাদেরকে হটিয়েছি তারা ছিল এমন ফ্যাসিস্ট যে তার সামনে যে কাউকে আপনি উপস্থাপন করলে তাকেই আপনার ভালো লাগবে। এটা অবশ্যই আমি বলতে বাধ্য হচ্ছি যে আমাদের শেখ হাসিনা যখন এখান থেকে পালিয়ে গিয়েছে, তখন শেখ হাসিনার অ্যাবসেন্সে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের বিকল্প মোটেও কেউ ছিল না। এবং সেনাবাহিনী আমাদেরকে যতটুকু সহযোগিতা করেছে, তাদের এই সহযোগিতাটাকে অস্বীকার করেও আমরা এগিয়ে যেতে পারতাম না। কিন্তু উচিত ছিল আমাদের এই বাংলাদেশের যাদেরকে আমরা জুলাই বিপ্লব পরবর্তী সময়ে সরকারে বসিয়েছি, তাদের ধারণা রাখা যে আসলে আমরা যারা বসেছি আমরা জুলাইয়ের চেতনার আলোকে দেশটাকে সাজাতে পারছি কিনা। আমি ব্যক্তিগত আক্রোশমূলক কারো বিরুদ্ধে কোনো সময় কথা বলতে পছন্দ করি না, অ্যাকসেপ্ট আওয়ামী লীগ, শেখ হাসিনা। কারণ আমার গোলটা ছিল এরকম যে শত্রু থাকবে একজন, মিত্র থাকবে শত শত, হাজার হাজার, কোটি কোটি, যাদেরকে নিয়ে আমরা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো। কিন্তু কিছু কিছু বিষয় যখন একান্তই না বলে আর পারা যায় না, তখন না বললে সেটা সমাজে এক ধরনের মিথ্যা কিংবা ভুল কিংবা অসৎ মানুষদের তৎপরতা বেড়ে যাবে। সে কারণে মাঝে মাঝে কিছু কথা বলতেই হচ্ছে। আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সকলের প্রতিষ্ঠিত একটি সরকার। এই সরকার যে কোনো কাজ করবে সেই কাজটা হতে হবে জনগণ এবং বিশেষ করে জুলাই বিপ্লবের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের চিন্তা চেতনার আদলে। আমরা উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের যারা যেখানে নিয়োগ পাবে, স্বভাবতই এই দেশের জনগণ আশা করে যে তারা অন্ততপক্ষে আওয়ামী লীগের হবে না, তারা অন্ততপক্ষে আওয়ামী লীগের দোসর হবে না, তারা অন্ততপক্ষে তাদের দালাল হবে না, তারা অন্ততপক্ষে জুলাই চেতনার বিরোধী হবে না। তাহলে আপনাকে বুঝতে হবে জুলাই চেতনাটা কি।
জুলাই চেতনা হচ্ছে শেখ হাসিনা পরিবার, আওয়ামী লীগের ফ্যাসিজম এবং আওয়ামী লীগের সকল দোসরদের যে ফ্যাসিজম, এই জায়গা থেকে মুক্ত হয়ে নতুন বাংলাদেশ গঠন করা। এবং সেই নতুন বাংলাদেশটা কেমন হবে? বৈষম্য বিরোধী যে আন্দোলন, এই নামটা থেকেই আপনি সেটা বুঝতে পারেন যে আমাদের এই বৈষম্য থাকতে পারবে না, বৈষম্যহীন একটি সোনার বাংলাদেশ হবে। কিন্তু সেই বৈষম্যহীনটা কার সাথে? অ্যাকসেপ্ট আওয়ামী লীগ বাদ রেখে, বিশেষ করে প্রশাসনের ক্ষেত্রে, অফিস আদালতের ক্ষেত্রে, পুলিশের ক্ষেত্রে, উপদেষ্টাদের ক্ষেত্রে, সমগ্র জায়গায় আপনাকে এমন কিছু চুজ করতে হবে যেই মানুষরা মূলত আওয়ামী লীগের হয়ে দালালি করবে না, শেখ হাসিনার হয়ে কাজ করবে না, আবার তারা দেশের জন্য লড়াই করবে। আদার দ্যান শেখ হাসিনা, সকল মানুষের জন্য তারা ফেয়ার, ফ্রি, সুন্দর মন মানসিকতা এবং সকল কিছুর ব্যবস্থাপনা তৈরি করবে। কিন্তু যদি এমন হয় যে আপনি খুনিকে মেনে নিচ্ছেন, খুনির প্রতি সহানুভূতি দেখাচ্ছেন, খুন খারাপিগুলো ভুলে যাচ্ছেন, তাহলে সেই চেতনা কখনোই বাস্তবায়ন হবে না, কিংবা আপনাদেরকে কখনোই মানুষ, এই জুলাইয়ের চেতনাধারী মানুষ মনে করবে না। আপনারা জানেন, বাংলাদেশে আমি প্রায়ই আক্ষেপ করেও বলি, মাঝে মাঝেও বলি, এই দেশে কোনো কিছু পেতে হলে আপনাকে চেতে হবে। প্রত্যেকটা সময় আপনাকে মানুষের ধারে ধারে গিয়ে বলতে হবে, ভাই আমি এই পদটা চাই, আমাকে এই দায়িত্ব দিন, আমাকে দায়িত্ব না দিলে এই পদের যোগ্য আর কেউ না। মানে এক বাক্যে নিজেকে চরম মাত্রার একজন দালালে রূপান্তরিত করে তারপরে আপনাকে স্বমহিমায় প্রতিষ্ঠিত হতে হবে। তো এটাই হচ্ছে আসলে জুলাই বিপ্লবের চেতনার একটা বিরুদ্ধাচরণ। আপনি যদি মানুষ না চেনেন, যদি না বোঝেন যে কোন ব্যক্তির দিয়ে কি হবে, কিংবা কোন ব্যক্তি জুলাই চেতনার ধারী, কোন ব্যক্তি দেশপ্রেমিক, কোন ব্যক্তি সৎ, কোন ব্যক্তি সকল মানুষকে নিয়ে উদ্ভস করতে পারবে, তাহলে আপনারা কেন তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার জন্য বসে আছেন, কিংবা আপনারাই তো অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার তাহলে যোগ্যতা রাখেন না। এই দেশে সমস্যা হচ্ছে এটা আপনারাই বলতে কোনো একজনকে বুঝাচ্ছি না, সমগ্র দেশটার সিস্টেমটা এমনভাবে দাঁড়িয়ে গিয়েছে যে এই দেশে কান্না না করলে আপনি কিছুই পাবেন না। দেখা যাচ্ছে আপনি অনেক বড় জুলাই বিপ্লবের ভূমিকা পালনকারী ব্যক্তি, আপনি দীর্ঘ 16 বছর পর্যন্ত যুদ্ধ করেছেন। আমি আমার উদাহরণ দিলাম, 6 বছরের অধিক তো এই দেশেই আসতে পারিনি। দেখবেন এমন এমন জায়গায় যাবেন, সভা সমাবেশ, সেমিনার কিংবা অফিসিয়াল অনুষ্ঠান, ভাবখানা কিছু কিছু মানুষ এমন নিবে যে তারা আপনাকে দেখলে চিনবেও না। তো চিনবে, কিন্তু না চেনার ভান ধরার কারণ কি? চেয়ারটা ছাড়তে চায় না। তাদের এই কৃতজ্ঞতা বোধ এই দেশের জনগণের মধ্যে নেই। আমি যেমন একজন সাধারণ ছোট্ট শিক্ষার্থীকেও যখন লাল ব্যাজ পরিহিত অবস্থায় দেখি, মাথার উপরে স্বাধীনতার বাংলার পতাকা দেখি, আমার কাছে মনে হয় জুলাই বিপ্লবের একজন যোদ্ধা। আমার তো সবার আগে তাকে সামনে ঠেলে দিয়ে তারপর পিছনে বসতে মনে চায়। আমি গতকালকেই একটা উদাহরণ দিয়েই বলছি যে আমি গতকালকের একটা অনুষ্ঠানে গিয়েছিলাম বৈষম্য বিরোধী আন্দোলনের। আমাকে সবাই টেনে সার্জিস ভাই এবং হাসনাত আবদুল্লাহ ভাইয়ের মাঝখানে বসিয়েও ছিলেন। 2-1 মিনিট আমি বসার পরে যখন বক্তব্য দেওয়ার পরে আবার কিন্তু আমি গিয়ে সামনে বসতে পারি, কিন্তু আমি এটা অনুভব করি না, প্রয়োজন বোধ করি না। আমি মনে করি আমার এখন পিছনে বসা উচিত, কারণ আমার ভাইদের, তরুণদের, যুবকদের সামনে দেওয়া উচিত। বারবার তো আমার সামনে বসার দরকার নেই। এটা আমার নিজের হৃদয়ের কথা বলছি, কারণ আমাকে যারা চেনে তারা তো আমি পিছনে থাকলেও চিনবে, সামনে থাকলেও চিনবে। কিন্তু আজকের আমাদের কি এই প্রমোটিকের মেন্টালিটি আমাদের সবার মধ্যে আছে? আমরা কি ভাইদেরকে একটু ঠেলে সামনে এগিয়ে নেওয়ার জন্য আমরা কি কেউ চেষ্টা করছি বা করি? বা তাদের ত্যাগগুলোর কথা আমরা কি স্মরণ করি? বা বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দলের বড় বড় নেতারা রয়েছেন, তারা না হয় আগামীতে আপনার দেশ গঠনে পার্লামেন্ট সহ বিভিন্ন জায়গায় যাবেন, কিন্তু অনেক মানুষ বিভিন্ন মতের রয়েছেন কিন্তু দেশ গঠনে এগিয়ে আসতে চায়। আমরা কি তাদের সন্ধান বা খোঁজ নিতে পেরেছি? নাই। যে কারণে আজকের এই বাংলাদেশে শিক্ষিত, সজ্জন, ভদ্র, ভালো, ন্যায়নিষ্ঠাবান, আদর্শ মানুষদেরকে আমরা কোনো জায়গায় পাচ্ছি না। যেই লাউ সেই কদু কেন জানি হয়ে যাচ্ছে। এবং এই যেই লাউ সেই কদু যদি হয়ে যায়, তাহলে আমাদের এই দেশের জন্য ভয়ানক পরিস্থিতি অপেক্ষা করছে। হয়তো আজকের সাময়িক সময়ের জন্য কেউ কিছু বলছে না বা করতে পারছে না, কিন্তু হঠাৎ করে দেখবেন আবার কোনো না কোনো কারণে এমন কিছু একটা দাঁড়িয়ে যাবে, যখন আপনারা আর পিছনের ত্রুটিগুলোকে
টেনে আনলেও সমাধান করতে পারবেন না। আমি সে কারণে কারো ব্যক্তি সমালোচনা না করে সামগ্রিকভাবে বলতে চাই, এই সরকারকে জুলাই বিপ্লবের চেতনা ধারণ করে এগিয়ে যেতে হবে। আমরা এই সরকারের বন্ধু, আমরা এই সরকারের শুভাকাঙ্ক্ষী, আমরা এই সরকারকে দীর্ঘমেয়াদে শেখ হাসিনার বিরুদ্ধে কর্মপদ্ধতি পরিকল্পনা নিয়ে এগিয়ে যেতে দেখতে চাই, যে তারা এই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার দিকে যেমন লড়াই করবে, চালিয়ে যাবে তাদের প্রচেষ্টা, পাশাপাশি গত জুলাইতে যারা খুন হয়েছে, মৃত্যুবরণ করেছে, শহীদ হয়েছে, তাদের সকলের যারা যারা তাদেরকে শহীদ করেছে তাদেরকে বিচারের আওতায় আনবে। আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ করার জন্য তারা অপরাধী, এই অপরাধ প্রমাণ করে সেটার জন্য যাবতীয় কর্মকাণ্ড তারা শুরু করবে। আমরা বিশ্বাস করি এই সরকার বাংলাদেশের জুলাই বিপ্লবের যে চেতনার বিরুদ্ধে কোনো কাজ করবে না। কেন আমাদেরকে বারবার ক্ষোভ ঝাড়তে হবে? কেন আমাদেরকে কোনো একজন উপদেষ্টা নিয়োগ দিলেই আমাদেরকে লেখালেখি করতে হবে, ফেসবুকে বলতে হবে অমুকে অমুক, অমুকে তমুক? কেন কেন আপনারা বুঝেন না যে এই দেশের মধ্যে যে বিপ্লব সাধিত হয়েছে, এই বিপ্লবটা তো কারো ব্যক্তির জন্য হয়নি। এই বিপ্লবটা সাধিত হয়েছে সমগ্র বাংলার মানুষের মুক্তির জন্য। বিপ্লবের সাথে সম্পৃক্ত মানুষকে কি আপনারা খুঁজেই পাচ্ছেন না? মানে হাতের নাগালের বাহিরে তারা চলে গিয়েছে। এই টেকনোলজির যুগে মোবাইল নাম্বার না থাকলে মানুষকে ফেসবুক থেকে পাওয়া যায়, ফেসবুকে না থাকলে মানুষকে অন্যদের সোর্স দিয়ে পাওয়া যায়। বাংলাদেশে মনে হচ্ছে আমাদের এই দেশের সরকারের কাছে আপনার কারোই মনে হয় তালিকা নেই। এমন কিছু মানুষদেরকে ডেকে ডেকে আনা হয় যেটা জাতির জন্য, দেশের জন্য অবশ্যই প্রশ্নবিদ্ধ। তবে আমি এটাও মনে করি না যে সব আমার মতোই হতে হবে। একটা রাষ্ট্র চালাতে গেলে অনেক সময় আমার কাছে যেটা দৃষ্টিভঙ্গিতে ভালো মনে হবে না, সরকারের কাছে সেটা ভিন্ন দৃষ্টিতে ভালো মনে হতে পারে। ব্যবসা বাণিজ্য, ফরেন পলিসি, বিদেশের সাথে সম্পর্ক উন্নয়ন, দেশের সাথে বিভিন্ন ধর্মগোষ্ঠী, জাতিগোষ্ঠীর মানুষের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য আমাদেরকে স্যাক্রিফাইস করতে হতেই পারে, সেটা আমি বুঝি। কিন্তু আপনাকে সেটা 20 জন উপদেষ্টা থাকলে তার মধ্যে আপনি সেই স্যাক্রিফাইস 3 জন 2 জন করতে পারেন, কিন্তু বাকি সবাইকে জুলাই বিপ্লবের চেতনায় যোগ্য মানুষদেরকে খুঁজে বের করে নিয়ে আসতে হবে। সম্ভব, অবশ্যই সম্ভব। আজকে আমি যখন নিজেই ফেসবুকে পোস্ট করে কালকে একটা দিয়েছি, হাজারো মানুষের কমেন্টস পেয়েছি। এটা ভালোবাসা। আমি ফেসবুকে সেখানে কারো নাম কিংবা কিছুই বলিনি। কেন বলিনি? আমি এটা চাই না। আমি চাই সরকার লম্বা সময় থাকুক, এক্সিস্টিং করুক, তারা তাদের পাওয়ার অ্যাপ্লাই করুক, জনগণকে সেবা দিক, এরা আমাদেরই সরকার। কিন্তু সরকার এটা বুঝতেও হবে যে সরকারের সব কাজই যে সঠিক হবে সেটা তারা বুঝে বসে থাকলে জুলাই বিপ্লবের চেতনা হারিয়ে যাবে। আর হারিয়ে গেলে আগামী দিনে তাদের জন্যই কঠিন পরিস্থিতি এবং বিশেষ করে দেশের জন্য খারাপ পরিস্থিতি বয়ে আনবে। আমার পোস্টের মূল থিমটাই ছিল যে আমাদের দেশের যোগ্য মানুষগুলো খুঁজে বের করা উচিত। প্রিয় সহযোদ্ধা ভাইয়েরা, আজকের এই বাংলাদেশ আপনার বাংলাদেশ, আমার বাংলাদেশ, আমাদের বাংলাদেশ। আমাদের এই বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য আসুন আমরা সবাই মিলে কাজ করি। আমি আমার এই ভিডিওর মধ্য থেকে স্পষ্ট বার্তা বর্তমান সরকারের কাছে দিতে চাই, সেনাবাহিনীর কাছে দিতে চাই। আসুন আপনারা বাংলাদেশের জনগণের যে চিন্তা, চেতনা, আদর্শ, তারা যেটা চায় সেই দিকে, এবং যুবকদের যে বিশেষ করে চাহিদা, শিক্ষার্থীদের চাহিদা, সেটাকে পূরণের জন্য আপনারা এগিয়ে আসবেন। না হয় বাংলাদেশের আগামী দিনের ভবিষ্যৎ আমাদের জন্য অন্ধকার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।